তুমি যখন একবার এখানে এসে পড়েছো তাহলে তোমাকে আমাদের সাথেই চলতে হবে। আর তুমি যদি মনে করো যে তুমি আলাদা কেউ কেটা গোছের মানুষ, তাহলে কিন্তু এখানে চলবে না। আমাদের এখানে একটাই পরিচয়, আমরা কারাবন্দী, আমরা জেলে থাকি, আমাদের সবার একটাই ছাদ, এটাই আমাদের পরিচয়। আর এর বাইরে যদি তুমি যেতে যাও না, তাহলে কিন্তু তোমাকে একাই থাকতে হবে, আমাদের কোনো সাপোর্ট পাবে না তুমি, বুঝলে? আমি তো কিছু বলিনি, আমি তো আপনাদের সাথে এখানেই আছি। তুমি লেখাপড়া জানো? একটু জানি। দেখো, তুমি লেখাপড়া জানো, এক্ষুনি এখানকার ইনচার্জ এসে বলবে তুমি আমাদের লেখাপড়া শেখাবে। আমরা কিন্তু লেখাপড়া শিখতে চাই না। এর আগেও আমাদের সঙ্গে এরকম হয়েছে, আমরা বারণ করেছি, তার কাছে আমরা কিচ্ছু শিখিনি। এখন তুমি লেখাপড়া শেখো করে আমাদের মাথা খেও না। না, আমাকে তো কেউ এখানকার কিছু বলেনি। সবে তো এসেছো, আজকে বলেনি কালকে বলবে। আর কি জানো তুমি, বলো তো? আর কিছুই জানি না আমি। আচ্ছা, আপনারা কি জানেন বলুন না আমাকে। আপনাদের বাড়ির গল্প বলবেন? আমরা আর কি জানি, ঘর সংসারের কাজকর্ম করতাম। আমাদের এখানে এক একজনের এক এক রকম কেস। যেমন ও তোর প্রেমিককে নিয়ে ওর বরকে মারতে গিয়েছিল। বোকা মেয়ে, আসলে বরটা খুব অত্যাচার করত, মারধর করত, তাই সহ্য করতে না পেরে একদিন প্রেমিককে নিয়ে বরটাকে মেরে ফেলে দিয়েছে। বরটা মারা গেছে, ভালো হয়েছে, জঞ্জাল সাফ হয়েছে, কিন্তু তা বলে তো আইন নিজের হাতে নেওয়া যায় না, তাই না? এখন দুজন মিলে জেল খাটছে, ও এখানে আর ছেলেটা ছেলেদের জেলে রয়েছে। তবে রোববার করে ওদের দেখা হয়। চলো যাই। হ্যাঁ, শোনো না, আমার কথাটা একবার একটু শোনো প্লিজ। দেখো, কেন অকারণে জেদ দেখাচ্ছ বলো তো? শিমুলের পাশে এমনিই কেউ নেই, বাপের বাড়ির লোকজন নেই, শ্বশুর বাড়ির লোকজনের কথা তো ছেড়েই দিলাম। যারা ওর পাশে ছিল তারা সবাই চলে গেছে, ছেড়ে চলে গেছে। আর দেখো, তোমরা আছো, কিন্তু তোমাদের পক্ষে কতটা কি করা সম্ভব সেটা আমি জানি না। সুতরাং আমার মনে হচ্ছে আমার হেল্পটা তোমাদের দরকার। হ্যাঁ প্লিজ, এইভাবে মানে ইগো ধরে বসে থেকো না। ইগো? আমাদের আবার কিসের ইগো? আমরা এর মধ্যে পড়ছি বা কোথায়? হ্যাঁ অ্যাবসলিউটলি, যদি তাই হয় তাহলে আমাকে আমার কাজটা করতে দাও, একটা সুযোগ দাও আমাকে। আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট লয়ারের সাথে আলাপটুকুনি করিয়ে দিতে দাও, উনি খুব ভালো লয়ার। আর এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এই কেসটা যদি ঠিকমতো না লড়া হয় তাহলে কিন্তু শিমুলের যাবজ্জীবন হতে পারে। কত মানুষ দিনের পর দিন, মাসের পর মাস এইভাবে জেলে কাটিয়ে দেয়, তাদের জীবন শেষ হয়ে যায় জেলে, কিন্তু কেস শেষ হয় না। আর তারাও নির্দোষ হয়তো, কিন্তু তাদের জেল খাটতে হয়। এবার শিমুলের জীবনও এইভাবে জেলে শেষ হয়ে যাক, তোমরা নিশ্চয়ই সেটা চাইবে না। আর যেখানে ও কোনো দোষ করেনি, ওকে ফাঁসানো হয়েছে, মানে এইটা যখন আমরা সকলে জানি, তখন তো আমাদের সর্বশক্তি দিয়ে ওর জন্য লড়াই করা উচিত, তাই না? তোমাকে কে বললো শতদ্রু আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করছি না? নিজেদের ঘর সংসার ফেলে দিয়ে, সীসা ওর চাকরি বাকরি ফেলে দিয়ে এই যে আমরা দৌড়ে বেড়াচ্ছি, এটা তো শিমুলকে নির্দোষ প্রমাণ করবো বলেই। আর প্রমাণ করতে চাই বলেই একজন ভালো লয়ারের খোঁজ করছি। না না, শুধু ভালো লয়ার হলে হবে না, লয়ারের জন্য, লড়াইয়ের জন্য টাকা দরকার বিপাশাদি। तुम्हें क्या लगता है शतद्रु, हम लोगों को ये सब नहीं पता? शतद्रु, आमी काम करी और जो सैलरी पाई उसमें से आमी लॉयरेर जोन्नो कुछ ना कुछ इंतजाम करे निते पारबो। और আমরা यही डिसाइड করেছি কি আমরা শিমুলের জন্য यही করব। তোমাকে টাকা পয়সা নিয়ে কিছু ভাবতে হবে না শতদ্রু। আমরা জানি ভালো লয়ার মানে অনেক টাকাই খরচা হবে, সেটা আমরাই বেয়ার করে নিতে পারবো। হ্যাঁ, তুমি যদিও অনেক ভালো চাকরি করো, এখন অনেক টাকা রোজগারও করছো, কিন্তু বিশ্বাস করো না, নিজেরাই পারবো। না না বিপাশাদি, আমি টাকা পয়সা নিয়ে চিন্তা করছি না, কিন্তু একজন ভালো লয়ারের কি চার্জ হতে পারে আমার মনে হচ্ছে সেই বিষয়ে তোমাদের কোনো ধারণা নেই। ইনফ্যাক্ট আমি যে লয়ারের সাথে তোমাদের আলাপ করাবো, তার চার্জ একা শীর্ষে সামলাতে পারবে না। আর ও তো আনসারেবল, ও তো নিজের সমস্ত টাকা শিমুলের কেসের পেছনে খরচা করে দিতে পারে না। আর একটা কেসের মীমাংসা কত দিনে হবে সেটা আমরা কেউ বলতে পারবো না, কিন্তু আমি যে লয়ারের সাথে আলাপ করাবো উনি এই মীমাংসা খুব তাড়াতাড়ি করিয়ে দিতে পারবেন ফাস্ট ট্র্যাক কোর্টে।
উনি ওইখানে এই কেসটা তুলে দিতে পারবেন। আমার মনে হচ্ছে সেই অপশনটাই আমাদের নেওয়া উচিত। কি করবে বলো সুচৈতরি? আমার আর কিছু বলার নেই, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করো। যেভাবেই হোক শিমুলকে তো বের করে আনতে হবে। আমি আর এখন অত হিসেব নিকেশের কথা ভাবতে পারছি না। হ্যাঁ দেখো, আমিও চাই শিমুল ভালো থাকুক, শিমুল নিষ্কলঙ্ক হয়ে থাকুক। একবার যখন শিমুলের গায়ে জেলের দাগ লেগে গেছে না শতদ্রু, তখন ও যতই নির্দোষ হয়ে বেরিয়ে আসুক, সবাই ওর দিকে অন্যরকম চোখে তাকাবেই। এটাই আমাদের সমাজ। আচ্ছা, উনি ওখানে চুপ করে বসে আছেন কেন? আরে ও তো লেখাপড়া জানে, ও তো বিদুষী। ও আমাদের পড়াতে এসছিল, আমরাই পড়িনি। জোর করেছিল জানো তো, দিয়েছি এমন ঘুষি, মুখ পুরো ফাটিয়ে দিয়েছি। তারপর থেকে আমাদের সাথে আর কথাবার্তা বলে না। সে কি, উনি তো ভালোর জন্যই আপনাদের লেখাপড়া শেখাতে চেয়েছিলেন। শোনো, আমাদের ভালোর জন্য চেষ্টা করতে হবে না তোমাকে। এই আমরা সবাই এখনই তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি যদি আমাদের ভালোর জন্য বেশি ভাবতে থাকো না, তাহলে কিন্তু কেস গন্ডগোল হয়ে যাবে। কেস গন্ডগোল মানে? ওকে ঘুষি মেরে মুখ ফাটিয়ে দিয়েছিলাম, তোমার চোখটাও বন্ধ করে দিতে পারি। আচ্ছা, এটা কি ধরনের কথা? আপনারাও তো কোনো বাড়ির মানুষ, ঘর সংসার করেছেন, তখন নিশ্চয়ই আপনারা কেউ এভাবে কথা বলতেন না। এখানে কিছুদিন থাকো, বাড়ির লোকজনের সাথে দেখা হবে না তো, তখন বুঝতে পারবে মনের ভেতরটা কিরকম হয়। কি আর হবে, যা হওয়ার আপনাদের হবে। যার কেউ নেই তার তো কিছু হবে না। তোমার কেউ নেই বুঝি? শুনলাম নাকি তোমার বরটা আবার বিয়ে করতে যাচ্ছিল। সেই আগেই তুমি এই কাজটা করেছো, বেশ করেছো। আমি কিছু করিনি। তুমি কিছু করনি, নির্দোষ। শুধু শুধু পুলিশ তোমাকে সাজা দিয়েছে। জানো তো, সবাই না প্রথম প্রথম এরম কথা বলে, কিন্তু এটা তো হতে পারে না। সবাই কিছু না কিছু করে এখানে আসে। পুলিশ তো শুধু শুধু কাউকে ধরে আনতে পারে না। আচ্ছা, একটু আগে তো আপনারাই বললেন যে আপনাদের মধ্যে নাকি কে একজন আছে যে কিছু করেনি, বিনা অপরাধে শাস্তি পেয়েছে। সেরকম তো হয় বলুন? যাক, আমি কিছু বলছি না। আমি বললেই যে সেটা ঠিক হবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ তাই তো, তুমি বললেই তো আর হবে না। বিচার হবে, কোর্ট বসবে, ডেট কবে পড়বে সেটা তোমার জানা আছে? শোনো, তুমি যখন একবার এখানে এসে পড়েছো, এটাই তোমার ঘর বাড়ি। কে কি বললো, কে কি ভাবলো, সেসব ভেবে তো আমরা আমাদের জীবনটা শেষ করে দিতে পারি না। শিমুলও তাই করবে না। हाँ, पर তুমি ইতনা সময় কি করে দেবে শতদ্র? আজ আমাদের লয়ারের সাথে মুলাকাত করিয়ে দিলে তুমি, पर बाद में কি হবে? দেখো, আমি যখন রেসপন্সিবিলিটি নিচ্ছি তখন পুরো দায়িত্বটা আমারই থাকবে। কিন্তু তোমার তো সামনে বিয়ে, তুমি কি করে পারবে বলছো, দায়িত্ব নিচ্ছ যে? না না, দেখো, দুটো সম্পূর্ণ আলাদা ইস্যু, আলাদা বিষয়। এটাকে গুলিয়ে ফেলো না বিপাশাদি। গোলাতে বাধ্য হচ্ছি শতদ্র। আজ না হয় তোমার বিয়ে হয়নি, কিন্তু দুদিন পরে তো হবে। তখন যদি তুমি আর আমাদের সাহায্য না করো, তখন আমরা কি করব? তখন এই খরচাই বা আমরা সামলাবো কি করে, সেটাও তো আমাদের ভাবতে হবে। আচ্ছা, তোমরা এটা কেন ধরে নিচ্ছ এটা শুধুমাত্র তোমাদের রেসপন্সিবিলিটি আর আমার রেসপন্সিবিলিটি নয়? আর একটা সত্যি কথা বলো, আমাকে আজ পর্যন্ত কোনো ইরেসপন্সিবল কাজ করতে তোমরা দেখেছো? আর আমি বিয়েটা কেন করছি, আমাকে কেন এগোতে হয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালো করে জানো। আমি শিমুলের সাথে কত কথা বলতে চেষ্টা করেছি, কত বোঝাতে চেষ্টা করেছি ওকে, কিন্তু ও আমার কথা শোনেনি। ও আসেনি আমার কাছে, আর না রেসপন্ড করেছে, কোনো যোগাযোগ করেনি। হ্যাঁ, সেটাই সত্যি। আর ও যে কারণে ওই বাড়িতে ছিল, যাদের জন্য ওই বাড়িতে ছিল, তারাই ওর এই অবস্থা করেছে। শিমুল হয়তো আজকে আসেনি, কিন্তু কোনোদিন যে আসবে না এমনটাও তো নয়। এসব কথা থাক না বিপাশা, যে যার মতো ভালো থাকতে চাইছে যখন থাকতে দাও। শিমুল তো শিমুলের মতো ভালো থাকতে চায়, আর শিমুলই তো বলেছে ওকে বিয়ের কথা। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। আর শিমুল তো কারোর পথে বাধা হয়ে দাঁড়াতে চায়নি। আচ্ছা, বলছি, শিমুলের সাথে কি একবার দেখা করা যায়? কি করে বলবো বলো, আমরা তো জানি না ঠিক। বুঝতে পেরেছি।
না আসলে সেটা যে কোনো লয়ার করিয়ে দিতেও পারবে না। তবে আমি যে লয়ারের কথা বলছি উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল, উনি এটা করাতে পারবেন, সেই জন্যই তোমাদের সাথে আমি ওনার আলাপ করিয়ে দিতে চাইছি। ইনফ্যাক্ট এখন যদি শিমুলের সাথে গিয়ে কথা বলতে হয়, ওর কাছে পৌঁছতে হয়, আমাদের লয়ারের থ্রু দিয়ে সেটা করতে হবে। আর এমনি নর্মাল প্রসেসে গেলে যদি আমরা আপিল করি তাহলে দিনের পর দিন সময় লেগে যেতে পারে। ইনফ্যাক্ট এরকমও হতে পারে যে শিমুলের সাথে আমরা দেখাই করতে পারলাম না। আর আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু তোমাদের দেখলে তো শিমুল একটু বুস্ট আপ হবে, মানে একটু মনে বল পাবে, তো সেটারও কি কোনো দরকার নেই? আর সেই জন্যই তো না, তুমি যখন সাজেশন দিচ্ছ, নিজে থেকে এগিয়ে এসেছো, আমরা সেটা অ্যাকসেপ্ট করব না সেটা বলছি না, কিন্তু বড় লয়ার মানে তো অনেকগুলো টাকা খরচাও, আমাদেরও তো আমাদের ক্ষমতাটা বুঝতে হবে। দেখো, আমি যখন কাউকে রেফার করছি তখন নিশ্চয়ই তোমাদের সামর্থ্যের উপরে আমি পুরোটা ছেড়ে দেবো না। কিন্তু শিমুল জানতে পারলে রাগ করবে, রিয়্যাক্ট করবে। হ্যাঁ, রিয়্যাক্ট করলে করুক, অনেক রিয়্যাক্ট করেছে, এখন আমাদের রিয়্যাক্ট করার সময়। ইনাফ ইজ ইনাফ। ওই রিয়্যাক্ট করে করে আজকে ওর এই অবস্থা। ও যদি ওই বাড়িতে না থাকতো তাহলে কেউ ওকে ফাঁসাতেই পারতো না, এই ঘটনাটাই ঘটতো না। আর যেই ওরা শুনবে আমরা ভালো একজন লয়ার নিযুক্ত করেছি, ওরা কমব্যাট করার জন্য আরো ভালো লয়ার নিযুক্ত করবে। কেন বুঝতে পারছো না তোমরা? আর একটা কথা আমি তোমায় বলতে চাই বিপাশাদি, ইনফ্যাক্ট তোমাদের সকলকে বলতে চাই, শিমুল আমার প্রথম ভালোবাসা ছিল, আর এখনো আমি শিমুলকে ভালোবাসি। আমি চাই ও ভালো থাকুক, আমি চাই ও সুখে থাকুক। ইনফ্যাক্ট সেই জন্য আমি খবরটা পেয়েই ছুটে এসেছি। আর আমি এটাও বলতে পারি, আমার থেকে বড় ওয়েলউইশার শিমুলের জীবনে আর নেই। আচ্ছা, আপনার এখানে কে কতদিন ধরে আছেন? আমি 5 বছর আছি। আর আমি 7 বছর। আমি 11 বছর। আমার তো আবার বাড়ির লোকজন যোগাযোগই রাখে না, বেরিয়ে বা যাবো কোথায়, তাই এই জেলটাকেই ঘর বাড়ি বানিয়ে ফেলেছি। তবে এখানে খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা ভালোই আছে, টিভি দেখার ব্যবস্থাও আছে, দিন চলে যায়। তারপর জানো তো, পুজোর সময় আমরা এখানে পুজো করি, তারপর পুজোর দিন আমাদের এখানে নাটক হয়। ও আচ্ছা, সেসব অনুষ্ঠানে গান হয় না, নাচ হয় না? হ্যাঁ, নাচ গানও হয়, ওই আমরা তো খুব একটা পারি না, তবে একজন আছে সে একটু একটু পারে। তুমি নাকি খুব ভালো নাচতে পারো, আমাদের একটু নাচ দেখাও না। তেমন কিছু পারি না, এখন এখানে নাচ দেখাবো? মাথা খারাপ নাকি? দর নিও না, দর নিও না। তুমি কি ভাবছো আমাদের সামনে নাচ দেখানো যায় না? নাচো নাচো, আমরা দেখবো, নাচো। না না, এখন এখানে না। দেখো, বেশি দর দেখিও না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাদের চেয়ে অনেক ওপরে। আচ্ছা, কিসের ওপরে আর নিচে গো? এখন তুমি আর আমরা সব সমান। লোকে তোমার দিকে যেভাবে তাকাবে আমাদের দিকেও ঠিক সেইভাবে তাকাবে। তোমাকেও সবাই অপরাধী বলে একই রকম চোখে তাকাবে। তাহলে তুমি যখন জেল থেকে বেরোবে, কেউ তোমার সঙ্গে বাচ্চাদের কথা বলতে দেবে না, বাড়ির মেয়েদের কথা বলতে দেবে না। তুমি এই রাস্তা দিয়ে গেলে তারা ওই রাস্তা দিয়ে যাবে। এই তো আমাদের সমাজ। আর তার জন্য তুমি এত আলাদা আলাদা ভাব করছো কেন? আমি কোনো আলাদা আলাদা ভাব করছি না, এখন ইচ্ছে করছে না তাই বলেছি। আমি তো আছি এখন এখানে, আপনাদের সাথেই থাকবো, কখনো না হয় আপনাদের নাচ দেখাবো। এই, তোমার বাচ্চা আছে? না। তোমার বর আবার বিয়ে করছিল কেন গো? তোমাদের কি নিয়ে ঝামেলা বলো তো? কতদিনের সংসার তোমাদের? ঝামেলা কিছুই না, ওর আমাকে পছন্দ না, আমারও ওকে পছন্দ না, তাই একসঙ্গে থাকতামও না। এই, তোমার কারোর সাথে ইন্টু পিন্টু ছিল নাকি? কি ইন্টু পিন্টু? কি ইন্টু ইন্টু মানে জানো না? আরে আগে সব শেখো, বোঝো, তারপর তো আমাদের সাথে বন্ধুত্ব করতে আসবে।
এখন তো এখানেই আছি, থাকতে থাকতে নিশ্চয়ই শিখে যাব। আরে ইন্টু পিন্টু মানে এদিক ওদিক, বর ছাড়া বয়ফ্রেন্ড ছিল? না, মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। আপনারা যদি এই কথা বলেন, আমি আর কি বলি বলুন তো? আমার কিছুই বলার নেই। বলার নেই আবার কি? বয়ফ্রেন্ড নেই এটা আবার হয় নাকি? আমরা শুনেছি, সেই জন্যই তোমার বরের সাথে ছাড়াছাড়ি হয়েছে। আচ্ছা, সেই জন্যই যদি আমার বরের সাথে আমার ছাড়াছাড়ি হয়, তাহলে আমার বর যখন আবার বিয়ে করছিল, তখন কেন বলুন তো আমি ওকে খুন করতে গিয়েছিলাম? এই বর বিয়ে করুক আর যাই করুক, তাতে আমার কি? আমার তো কিছু হওয়ার কথা না। যেখানে আমার বয়ফ্রেন্ড আছে, আমার তো উচিত আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাওয়া। তা না, আমি আমার শ্বশুর বাড়িতেই পড়েছিলাম। ওই বাড়িতে থেকে আমি আমার বরকে খুন করার চেষ্টা করেছি। তার মানে বরের এই বিয়েটা আমার পছন্দ ছিল না, তাই রাগের মাথায় ওকে আমি খুন করার চেষ্টা করেছি। এটাই তো মানে দাঁড়ায়, তাই না? হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছো। হয়তো তোমার বয়ফ্রেন্ড ছিল না আর তোমার বর তোমাকে ছেড়ে দিয়েছে, তাই তোমার রাগ হতেই পারে। রাগ তো হবেই। একটা মেয়ে এত সস্তা নাকি? একটা মেয়েকে বিয়ে করলি, এতদিন রাখলি, তারপর হঠাৎ ইচ্ছা হলো তাকে ছেড়ে দিলি, দিয়ে সেই পুরনো বইয়ের চোখের সামনে আর একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। এত সস্তা নাকি? আমরা মেয়েরা এত ফালতু নাকি? সেটাই তো হচ্ছে কথা। আমাদের মেয়েদের না সবাই ছোট চোখে দেখে, কিন্তু দেখো আমাদের তো কেটে গেলে রক্ত বেরোয়, মারলেও কেটে যায়, সেখান থেকেও রক্ত বেরোয়, দুটোই তো সমান সত্যি। বাহ, তুমি তো দেখছি খুব ভালো কথা বলো। তা বাবু, তুমি একটু নাচ দেখাও না, আর একটু গানও করো, আমরাও তোমার সাথে গলা মেলাবো। তোমরা সত্যি গলা মেলাবে আমার সাথে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বরঞ্চ একটা নাচ করি, তোমরা আমার সাথে সাথে একটু গিয়েও, কেমন? প্লিজ আমাকে একটা সুযোগ দাও। এবার দেখো, তোমাদেরকেও যদি আমাকে কনভিন্স করতে হয়, আর আমার ওপর থেকে যদি তোমাদের আস্থা চলে গিয়ে থাকে, তাহলে সত্যি আমার আর কিছু বলার নেই। এটা অত্যন্ত দুঃখজনক হবে। না 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 না, আস্থা চলে গেছে সেটা আমি একবারও বলছি না শতদ্রু। শুধু তুমি একটা নতুন জীবন শুরু করতে চলেছো, সেই নতুন জীবনটাকে আমরা কেউ ডিস্টার্ব করতে চাইনি, এটুকুই। একদমই তাই। আর আমরা যখন জানি তোমার হবু বউ কি কি শর্ত দিয়েছে। और हाँ, तुमने तो वो शर्त मान भी लिया, वरना तो ये शादी होता ना, है ना? দেখো, আমি কি মেনেছি কি মানিনি সেটা শুধুমাত্র আমার অন্তর জানে। সুতরাং সেটা নিয়ে কথা না বলাটাই ভালো। দেখো, আমার মনে হচ্ছে আর দেরি না করে আমাদের ওই লয়ারের কাছে যাওয়া উচিত। আমার কাছে গাড়ি আছে, চলো আমরা লয়ারের কাছে যাই প্লিজ।
খুব ভালো নাচ করলে তুমি, খুব ভালো, খুব ভালো। কিন্তু তোমার মতো মেয়েকে তোমার বর ছেড়ে দিল কেন গো? আসলে তোমার বর না ভালো জিনিসের কদরই করতে জানে না। তুমি ভালোই করেছো, ওরকম ছেলের সঙ্গে কাটান ছাটান করে দিয়েছো, ভালোই করেছো। কিন্তু ওই যে একটা ভুল করে ফেলেছো, বরটাকে মেরে ফেলতে গিয়ে। দেখো এখান থেকে কতদিনে বেরোতে পারো। তবে হ্যাঁ, তুমি যতদিন থাকবে ততদিন কিন্তু তোমার নাচ দেখবো, আর আমরাও কিন্তু নাচ শিখবো। শেখাবো। যাক, তোমাকে দেখে একটু অহংকারী অহংকারী মনে হয়েছিল, একটু ডাঁটিয়াল মনে হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি তুমি অতটাও ডাঁটিয়াল না, তুমি খুব ভালো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার কেস যেন তাড়াতাড়ি ওঠে, আর তুমি যদি নির্দোষ হও তাহলে যেন তুমি তাড়াতাড়ি খালাস পেয়ে যাও। তোমরা সবাই প্রথম দিনই আমার কথা এত ভাবলে, আমি যদি কোনোদিনও এখান থেকে বেরিয়েও যাই না, তোমাদের সবাইকে সারা জীবন মনে রাখবো, তোমাদের সাথে ঠিক যোগাযোগ রাখবো, প্রমিস।